record start, screen share. স্ক্রিন দেখতেছেন ভাই? আমি এই অ্যাবাউট পেজটা আজকে কমপ্লিট বানাবো, অ্যানিমেশন প্লাস রেসপন্সিভ। আমরা এই তিনটা জিনিস মাথায় নিয়ে কাজ করবো আজকে, ঠিক আছে? সবাই আশা করি গুরুত্ব দিবেন। আচ্ছা, আর একটু পানি দিও তো, গরম পানি। আচ্ছা, প্রথমত আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নামাই নিব। পানি খেতে মন চাবে। এখানে একটা নিলে হবে, দুইটা নেওয়ার প্রয়োজন নেই। টাইটেল, শোনেন একটা, এই যে জিনিসটা আছে না, এটার নাম হলো ব্রেড কাম। দেখেন এখানে লেখা আছে, কি নাম আছে? ব্রেড কাম। ক্রিয়েটিভ অ্যাকশন। বাট এটা থিমের উপর ডিপেন্ড করে। এটা হ্যালো থিমে নাই, এটা হলো আমার এস্টাবন থিমে আছে, কথা বুঝছেন? তো এটা যদি ব্রেড কাম যদি টান দেয় না, ছেড়ে দেওয়া হয়, এটা লেখা লাগে না কোনো কিছু। মানে এটার নাম কি? অ্যাবাউট পেজ না? আপনি যেই পেজে যাবেন Yes, sir. এখানে নাম থাকবে, আর এখানে কি নাম থাকবে? এখানে হোম থাকবে সবসময়। আমরা প্রাইস পেজে যদি যাই, দেখবেন এই যে হোম, ঠিক আছে, এই যে প্রাইজিং প্ল্যান, এটা অটোমেটিক্যালি আসবে। এটার নাম হচ্ছে ব্রেড কাম, বাট আমরা এটাকে এখন ম্যানুয়ালি বানাইতে হবে। দেখছেন এই যে ব্রেড কাম অটোমেটিক্যালি চলে আসছে। এটা হোমটা সবসময় থাকবে। মানে কি, ব্লগে আসেন আপনি, এখানে ক্লিক করলে হোমে চলে যাবে, একটা হোম পেজে চলে যাবে ডাইরেক্ট। এই যে হোম পেজ চলে আসছে। তো এটা যেহেতু আমাদের থিমের মধ্যে নাই, এই থিমের মধ্যে নাই, এই জন্য আমরা এটা ম্যানুয়ালি তৈরি করবো। ম্যানুয়ালি তৈরি করার জন্য আমরা কি নিতে পারি বলেন দেখি, কারো আইডিয়া আছে নাকি? লিস্ট নিব, নিয়ে আমরা কি করবো, লিঙ্ক করে দেবো। এখানে আমরা কি করব, এইভাবে দিব। আর এখানে আমরা একটা, সরি এইটাতে আমরা কোনো কিছু দিব না। এই যে হ্যাঁ, এইখানে আমরা কোনো আইকন দিব না প্রথমটাতে, এই দ্বিতীয়টার মাঝখানে আইকন দিব। ওইরকম একটা ওই ওই রিলেটেড একটা আইকন খুঁজে বের করতে হবে।
স্যার এই জায়গায় আইকন না দিয়ে যদি স্ল্যাশটা মেরে দিই ওটা হবে না? ওইটা মানে পারফেক্ট হবে না। এই যে এইটারই উল্টাটা। আচ্ছা, এটা যদি আনি এরকম হয়, এটাকে আইকনে যায়া সেইটাকে স্যার রোটেট করা যায় না? রোটেট এখান থেকে হয় না। এখন দেখেন, আপনারা যদি গ্রাফিক যদি জানতাম তাহলে আমরা একটানে বানায় ফেলতে পারতাম এরকম একটা আইকন। কথা বুঝছেন? ইয়েস স্যার। এই জন্য আমাদের গ্রাফিক্সের একটা বেসিক ধারণা নিব, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। স্যার ওটা কি ইলাস্ট্রেটর দিয়ে বানাইতে হবে? হ্যাঁ, ইলাস্ট্রেটর দিয়ে বানাতে হয়, দেখবেন আজকে। Yes, sir. স্যার Yes, sir. স্যার ইলাস্ট্রেটর সবার কাছে নাই। সবার কাছে নাই, এটা তো জানি। আমি এটা ভাবতেছিলাম যে আগে আপনাদের ফাইল পাঠাইতে হবে, ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। ওইটা ইনস্টলটা আপনারা কেউ জানি না, হয়তো একজন করতেও পারেন, বাট 80% ইনস্টল করতে পারবেন না। এটা ক্র্যাক ফাইল, লাইসেন্স থাকে, এগুলার মানে ক্র্যাক করতে লাগে, অনেক ঝামেলা আছে। তো এটা আমাকে যাই করে দেওয়া উচিত। দেখাই দিলাম, যারা পারলেন করলেন, না পারলে সেটা আমি পরে করে দিব। ওইটা ভালো করে ইয়েস স্যার। বুঝি নাই। স্যার আমাদের এখানে একজন পারেন, নুমান ভাই। আলহামদুলিল্লাহ। না মানে কি পারে, এগুলো যারা ঘাটাঘাটি করে এটা তেমন কিছু না, না পারার কিছু নেই। স্যার অনলাইন থেকে আমরা আইকনগুলো নিয়ে আসবো কিভাবে? এটা এটা তো হ্যাঁ, একই দেখালে জিনিস, তো হবে একই না। জিনিস, দেখাবো না, সমস্যা নেই। আমরা যদি এখন লিখি SVG, এটার নাম কি? SVG এটা ফরম্যাট, মনে থাকবে? জি স্যার। SVG ফাইল ফরম্যাট আমাদের ডাউনলোড করতে হবে। মনে করেন যে আমি এখানে যদি যাই, এখানে অনেক আইকন আছে। কোন আইকন?
এটাতে মনে হয় এখান থেকে ডাউনলোডের সমস্যা। এখানে আপনার চাইলে এই যে আইকনগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন, নিজের মতো কালার চেঞ্জ করে নিতে পারবেন, কথা বুঝছেন? তো যাই হোক, আমি যে কোনো একটা আইকন ডাউনলোড করি এখান থেকে। এই দেখেন, এখানে যখন আসবেন তখন এর অনেক অপশন থাকে। এখান থেকে আপনাকে যখন ডাউনলোডে যাবেন, এই যে এসভিজি মডেলটা আছে না, এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এসভিজি ইয়েস স্যার। দেখা যায় আপনার এখানে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। এটা তো অনেক টাকা চায়, $15 চায়। ডাউন হবে না নাকি? দেখছেন কত টাকা চায়, মানুষ কতভাবে কামাই করে। এটা না, আমরা অন্য জায়গা থেকে আরো আছে ফ্রি। আমরা এগুলো নিয়ে কাজ করবো, এই জন্য জাস্ট আজকে একটু একটু হালকা কিছু দেখাই, ঠিক আছে? এগুলো আমাদের প্রয়োজন আছে। মনে করেন যে বায়ার আপনাকে কাজ দিল, আপনি নিজে না চান, বায়ারকে তো বলতে পারবেন যে ভাই আমাকে এই ফাইলটা দাও, এটা বলা লাগবে না আমাদের? জি স্যার। এটা বলার জন্য হলো আমাদের জানা উচিত। স্যার আমাদের কি ফিগমা দরকার আছে? ফিগমার ডিজাইন দরকার নাই, বাট ফিগমা থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস কনভার্ট করে এটা জানতে লাগে। বাট এটা অনেক পুরোটা মানে ভিন্ন প্রসেস, কথা বুঝছেন? জি মানে এটা স্যার। আলাদা একটা সেক্টর বলা চলে। কই এত লোড নেয় কেন? কি এত লোড নিলে কেমনে হবে? বাদ দেন, এখন সময় নষ্ট হচ্ছে মনে হচ্ছে। আমি আমার ইলাস্ট্রেটর থেকে দেখাই দিই, তাহলে আর সবচেয়ে ভালো হবে। যা আজকে প্রথম দেখাই দিব, কিন্তু এটা পরে আস্তে আস্তে আমরা প্র্যাকটিসে যাব, ঠিক আছে? স্যার। জি স্যার। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না তাই না? স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি স্যার। মানে আমার ইলাস্ট্রেটর দেখা যায়? জি স্যার। স্যার দেখা যাচ্ছে। এটা আমার আর্টবোর্ড, ঠিক আছে? খুবই সিম্পল। এটা আমরা কি করছি, আমি জাস্ট এখান থেকে একটা যে নিউ, প্রত্যেকটা নিউ একটা বলতে জিনিস আছে, নিউ থেকে যাই আমি A4 সাইজের একটা পেজ ক্রিয়েট করছি। এটা আমার আলাদা একটা হলো, এই যে একটা আগের একটা। আচ্ছা, এখন আমি অনেক কিছু যা ইচ্ছা তাই আমি ডিজাইন করতে পারি আমার নিজের মতো করে, যা কিছু মন চায়।
এটা ডিজাইনের বিষয়টা ভিন্ন জিনিস, যে কে কি ডিজাইন করবে, কে কিভাবে ডিজাইন করবে, কথা বুঝছেন? আমি জাস্ট একটা ম্যাপের লোকেশন বানালাম, ঠিক আছে? ঠিক আছে না ভাই? ইয়েস স্যার। জি স্যার। এখন আমি এটাকে আমি বলতে চাইতেছি যে এখানে আমি, আচ্ছা আমার একটা প্রমাণ দেই যেটা আমার, কি করব এখানে আমি ওয়াই লিখলাম, এটাকে ঠিক আছে, এটাকে আমি কি করব, ইলাস্ট্রেটর ব্যবহার করব। এটা তো তৈরি করছি, আপনার যা মন চাই তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তৈরি করার পরে আমি চাইতেছি যদি ইলাস্ট্রেটর ব্যবহার করতে চাই তাহলে কি করতে হবে, খালি ফাইল ফরম্যাটটা বুঝতে হবে। প্রথমত এটাকে আমাদের এই যে আর্টবোর্ডের জায়গাটা খালি আছে না, এই খালি রাখা যাবে না। এই খালিটাকে বাদ দেওয়ার জন্য কি করতে হবে, এই ফাইল আসার পরে দেখেন প্রথমত এটা সিলেক্ট করার পরে আর্টবোর্ডে ক্লিক করবেন। আর্টবোর্ডে ক্লিক করলে এই অপশনটা আসবে, এখান থেকে ফিট টু স্ক্রিন দিয়ে দিবেন, এইটুকু শুধু থাকবে। এরপরে কই যাব, ফাইল, সেভ এস, এখান থেকে দেখেন অনেক কিছু আছে, এই যে এসভিজি দেখা যায় না। ও এটা আসলে যে মানে কি বলবো, এটা এখন ঝামেলা, মানে ফাইল ফরম্যাটে দেখা যায় না, তাই না? জি না স্যার। স্ক্রিনশটে দেখায় আগের মধ্যে সমস্যা। মানে আমি যখন ওই যে ফাইলে সেভ দিতে যাব তখন একটা অনেকগুলো অপশন থাকবে, তো এর মধ্যে আমি এসভিজি নামে একটা অপশন থাকবে, ওইটা সিলেক্ট করব। আমি আপনাদের এই স্ক্রিনশটটা ইয়াতে দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, কিছু করার নাই। এই জায়গায় আর আপনারা রেকর্ডে কিন্তু ওটা অবশ্যই দেখতে পারবেন, বুঝতে পারছেন? জি স্যার। স্যার রেকর্ডে দেখা যাবে। যাই হোক, এটা রেকর্ডে দেখে নিন, সমস্যা নাই, রেকর্ডে দেখে নিন, কিছু করার নাই। তো আমি এসভিজি সিলেক্ট করছি এবং এখানে আমি একটা ফাইল নাম দিয়ে দিলাম, যা ইচ্ছা তাই দিয়ে দিতে পারলাম, এবং এটা আমি কোথায় সেভ করব এখানে দেখাই দিলাম, বাস। এখন এটা আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। এখন আমি কি করব, এটা আমি স্ক্রিনটা চেঞ্জ করি, যে অন্য স্ক্রিন দেখাবো। আচ্ছা, এখন আমার ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে এখন আমি বলতেছি আমি যে ফাইলটা সেভ করছি, যে ফাইলটা ডাউনলোড করছি, আমি তৈরি করছি একটু আগে, সেটা আনবো। এটার জন্য কি করতে হবে, এখানে না আপলোড এসভিজি লেখা আছে, দেখছেন? জি স্যার। কি লেখা আছে? আপলোড SVG। এখান থেকে আমি চলে যাব আমার ডেস্কটপে, ডেস্কটপ থেকে এসভিজি কোথায় সেভ হয়েছে, আচ্ছা সেভ দিই। এই যেটা দেখছেন, এটা আসছে এখানে, এখন এটা নিয়ে আসেন, দেখেন এটা এখানে চলে আসছে, একদম এইটাই এখানে চলে আসছে। আপনি চাইলে এখান থেকে আবার আইকন কালার চেঞ্জ করতে পারেন, ব্ল্যাক দিবেন না কি দিবেন। এই দেখেন ছোট্ট একটা ওয়াই লেখা যাচ্ছে, দেখছেন? এই যে দেখেন, এই যে জুম করলে দেখা যায়, দেখা যায় না? ইয়েস স্যার। তো এইটুকু আমাদের জানা উচিত যে আমরা আসলে এখানে কি ধরনের ফাইল ব্যবহার হয়। বায়ার আপনাকে বললো যে ভাই
তুমি এটা চেঞ্জ করে দাও, আইকনটা ভালো লাগে না, তখন আপনাকে কি বলতে হবে যে আমি বানাই দিব, গ্রাফিক্সের চার্জ দেওয়া লাগবে, অথবা আপনি বানাই দেন, এই ফাইল ফরম্যাট আমাকে প্রোভাইড করেন, আমি এটা বসাই দিব। এটুকু তো বলতে পারবো না, তাই না ভাই? যাই হোক, এটা আজকে Yes, sir. যেহেতু আমাদের এটা জানা উচিত আছে, জানা প্রয়োজন আছে, এটা আমাদের একটা নতুন জিনিস শিখা হলো আজকে, মনে থাকবে? জি স্যার। জি স্যার। এই সমস্ত কিছু ফাইল ফরম্যাটের নাম মনে রাখতে হবে। ষাট ওয়াসওয়াল। আচ্ছা, এটা এখন আমরা কিভাবে করব, এটা আমি আপনাদেরকে দেখাই দিই। এটা হোম, তো এটা হোম নিলাম, এটা অ্যাবাউট, আমি জাস্ট আইকনটা দেখাই দিলাম, এটা আইকনটা কিন্তু চেঞ্জ হবে, বুঝছেন? এখন আমরা কি করতে হবে, আমরা যে হোম পেজ বানাইছি না, আমাদের ওয়েবসাইটের মূল সাইট নাম কি, হোম থাকবে, এবং আমাদের সেটিংস থেকে বলে দিতে হবে আমাদের ফ্রন্ট পেজ কি পেজ থাকবে, হোম। হোম, এখান থেকে হোম সেভ দিলাম। তাহলে আমাদের ওয়েবসাইটের মূল যে সাইটের ইউআরএলটা আছে, এটা নিয়ে এই যে এটা নিয়ে এই যে এখানে বসাই দিব, এই যে হোম আছে না, এই যে লিঙ্ক আছে না, এই লিঙ্কে দিয়ে দিব। আর এরপরটা কি হবে, এটা অ্যাবাউট পেজের লিঙ্কটা নিয়ে এখানে বসাই দিব। অ্যাবাউট পেজ এখান থেকে যাই যে ভিউ পেজ করব আমরা, ঠিক আছে? এই ভিউ পেজের লিঙ্কটা নিয়ে আমরা এই যে এইখানে দ্বিতীয়টা বসাই দিব। তাহলে কি হবে, আমরা যখন এখানে ক্লিক করব তখন অটোমেটিক্যালি সেই পেজে চলে যাবে, যেটা আমরা ব্রেড কাম অটোমেটিক্যালি হয়েছিল, তাই না? এখন যদি আমরা এখানে ভিজিট করি, দেখেন এই যে হোমে যদি ক্লিক করি, আমাদের হোমে নিয়ে চলে যাবে। আমি ভাই বুঝাইতে পারছি জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি। খুবই স্বাভাবিক সহজ একটা জিনিস, জাস্ট একটু বুঝবেন আর কি, মনোযোগ দিবেন। আচ্ছা, তারপরে কি আছে, এগুলো ভাই একেবারে সহজ। এটা তো জাস্ট একটা টাইটেল, এটা বড় টাইটেল, এটা ছোট টাইটেল, আর এটা একটা সেকশন। এই দুইটা ইমেজ কি একটা সেকশনের একটা কন্টেনারের ভিতরে ঢুকেছে ডানে বামে করে। আর এরপরটা কি করছে বলতে পারবেন? এটাও একটাই সেকশন, একটাই কন্টেনার। এটা কি করছে, একটা যদি আপনার বক্স আইকন নেন, আইকন বক্স নেন, এটা টাইটেল, এটা প্যারাগ্রাফ, এটা একটা উইজেট, এখানে কোনো ডিরেকশন নাই। আবার সেম এখানে আরেকটা উইজেট, কোনো ডিরেকশন নাই, আছে কি? তাহলে কি এই কন্টেনারে যদি একটা ডিরেকশন দেওয়া হয়, তাহলে সবগুলো ডানে ডানে চলে যাবে না? জি। যাওয়ার তো কথা, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা করি, এটা করে ফেলি। টাইম খেয়াল করিয়েন, টাইম কতক্ষণ আছে। আচ্ছা, এখন টাইম আছে, অনেক সমস্যা নেই। আচ্ছা, এরপরে কি করলাম, আমরা একটা সেকশন নিলাম। সেকশনের মধ্যে প্রথমে একটা কি নিব, আগে একটা কন্টেনার নিই। এই কন্টেনারের ভিতরে আমরা এই, আচ্ছা এটা আগে নিই, এটা এই করি। পেস্ট, ষোলো ওয়াসওয়াল।
কালারটা নিয়ে আর সময় দিলাম না, ঠিক আছে? কালারটা তো দিয়ে দিই, পরে বলবেন। চল্লিশ 60 55। আচ্ছা দেখেন এখানে একটা জিনিস ওরা করছে কিভাবে, এই লাইনটা এখানে উঠে গেছে এবং এটার ভিতর ঢুকে গেছে, এটা মনে হয় ভুল করছে। এটা জানি না কিভাবে করার প্ল্যান ছিল, বাট আমরা নিচে রাখলাম, ঠিক আছে? এই লেখাটা কোনোভাবে এটা উপরে ওঠার কথা না, আমরা এইভাবে রাখলাম। আচ্ছা এরপরে কি হবে, আরেকটা এটাকে আমরা অ্যাড নিউ কন্টেনার দিলাম, এখানে আমরা ইমেজ দিই, দুটো ইমেজের ডিরেকশন কি হবে, রাইট। ঠিক আছে, একদম এক চান্সে হয়ে গেছে না, কোনো কিছু করা লাগে নাই, কারণ এগুলো সাইজ অটোমেটিক্যালি দেওয়া থাকে। এরপরে করবো আমরা এটা, এখানে আমরা কি করবো, আর একটা অ্যাড নিউ। আচ্ছা প্রথম কাজ হলো আমাদের এখানে একটা ডিভাইডার দিব, এই ডিভাইডার দিলাম, এটা অ্যাডমিন কি স্যার কন্টেনার শর্টকাটে আনার? বুঝি নাই। অ্যাডমিনকে টিপ দিলেন, এটা করলে কি কন্টেনার শর্টকাটে চলে আসবে? হ্যাঁ অবশ্যই নতুন একটা আসবে। দ্বিতীয় নাম্বার কথা হলো যে নতুন একটা কন্টেনার ঢুকাইতে গেলে কোথায় না কোথায় ঢুকে যায়, এই জন্য কি করতে পারি আমরা, এখানে ক্লিক করার পরে নতুন একটা কন্টেনার, অ্যাড নিউ কন্টেইনার, দেখা যায় না লেখাটা? জি স্যার। হ্যাঁ এটা দিলেই চলে আসবে। এরপর আমরা একটা নিব বক্স, ইমেজ বক্স, এখানে ইমেজটা থাকবে না, ওকে? ডুপ্লিকেট, এটাকে কি বলবো, সব রাইটে, এগুলাকে লেফটে। দেখেন এটা অনেক বড় হয়ে গেল না, মান সমান সমান ভাগ পাইছে সবাই, বুঝছেন? বাট এটাকে আমরা পার্সেন্টেজ কমাই দিব, কত দিব, এটাকে আমরা দেই 20 দেই, আর তাহলে এটাকে দিতে হবে কত, সরি এটা না, ফুল 100%। আচ্ছা ওটা যদি 20 দিই তাহলে এটাকে দিব 80 80 40 40 করে দিব, এটা 40 এটা 40। আচ্ছা এখন এখানে একটা গ্যাপ থাকবে, গ্যাপটা রাখার জন্য কি করতে হবে, এখানে একটু কমাই দিই, বাস। বুঝতে পারছেন ভাই? এখন শুধু আমরা কি করতে পারি, খালি ফন্টগুলো চেঞ্জ করে নিলে হয়ে গেল, তাই না? আর তো কিছু বাকি নেই। আর যদি এই গ্যাপটা রাখতে চান তাহলে আমরা কি এখান থেকে এই গ্যাপটা এখান থেকে বাড়িয়ে দিতে পারি, 35 50।
আর এটাকে এদিকে বাড়াই দিই, ব্যাস তাই হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন এই সেকশনটা কিভাবে করলাম? ইয়েস স্যার। জি স্যার। চতুর্দিকে 20, উপর নিচে 100। ওকে, এগুলোর মাঝখানে গ্যাপ আছে, তাহলে কি করতে পারি, এটাকে বলতে পারি তোমার এখানে গ্যাপ 60। আরো লাগলে আপনি আরো বাড়াই দেন, এই তো নাকি? জি স্যার। রেসপন্সিভ। আচ্ছা, এটা আমরা ডেস্কটপে দিয়ে নিই, জন্য এখন আমার লাগতেছে। এটা এরকমই থাকতে পারে, কোনো সমস্যা নাই, বাট এখানে আমরা এটা বাড়াই দেব, পার্সেন্টেজ এরকম, এটা এরকমই থাকুক, এটা এখান থেকে আমরা এটা কমাই দেব। মোবাইলে চেঞ্জ হবে সব কিছু, এটা হবে 100%। ফোন সাইজ হবে ছোট, 25। লাইন হাইট 35, এটাও সেম 25। এখানে কি হবে, ডিরেকশন উপরে নিচে, আর এগুলা কি হবে 100%। এরকম কয়েকটা জিনিস যদি ঠিক করে দেন, রেসপন্সিভ ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি। বুঝতে পারছেন? হ্যাঁ, এইটা কমে যাবে, এখানে 35 দেই। তাহলে দেখেন এই জিনিসটা কিন্তু উপরেই করছে একটু আগে, এটা জাস্ট এখানে ডুপ্লিকেট। এইটা যে এখানে হবে দেখছেন তার প্রমাণ, এই দেখেন এই ডিজাইনটা কোথায় দিছে এরা, নিচে। তার মানে ওইটাও নিচে হয়তো কোনো কারণে হয়তো উপরে উঠে গেছে। তাহলে ওইটা স্যার হোম পেজের মধ্যে সমস্যা আছে। তাহলে কি করতে পারি, এই কন্টেনারটাকে আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পরে এগুলো ডিলিট। আচ্ছা, এখন আমরা এই লেখা এখানে যা আছে এগুলো কপি। ভাই কেউ যদি কোনো তো না বুঝেন জিজ্ঞাসা করতে পারেন, হ্যাঁ কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন ভাই এটা কিভাবে করলাম? কোনো কিছু পরিবর্তন করা লাগে না, শুধু টেক্সটগুলো চেঞ্জ করছি। আচ্ছা, তারপর আমরা কি করতে পারি, আমরা নতুন একটা কন্টেনার নেব এখানে। আচ্ছা, এটার নাম কি দিতে পারি বলেন দেখি, কি উইজেট দিতে পারি আমরা? আইকন বক্স। ইমেজ বক্স। কেন ইমেজ? কারণ আমি ধরে দেখলাম না এগুলা ধরা যায়, তার মানে কি ডাউনলোড করা যাবে এগুলা, বুঝেন নাই? তাহলে কি হবে এগুলা? ইমেজ বক্স। হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখবেন।
আমি লেখাগুলোর পরিবর্তন করলাম না, শুধু টেক্সটের ইয়াগুলো চেঞ্জ করব, গঠনগুলা। অসওয়াল 24 কন্টেন্ট OSW 24 ওপেন সার্চ শুরু। ঠিক আছে ভাই, এগুলো এভাবে দেখে দেখে একটা একটা করে করবেন আপনারা। জি স্যার। রেসপন্সিবল কি আছে, এটা কি করতে হবে এখন? জাস্ট একটু খারাপ দেখা যাচ্ছে না, এক পাশে বড় হয়ে আছে, ডান পাশে ফাঁকা হয়ে রয়েছে, এটা মিলাই দেন, ঠিক আছে না? আর কিছু করা লাগবে না এখানে। এরপর মোবাইলে যান। মোবাইলে আমরা অলরেডি ছোট, কেন আমরা এটা নিয়ে আসছি না, এটা তো আমরা ছোট করছিলাম, এই জন্য অলরেডি রেসপন্সিভ। আর এখানে এসে আপনার এইগুলা মাঝখানে দিয়ে দিতে পারেন। এগুলা কিভাবে হবে, এই যে এরকম হইতে পারে, এরকম হইতে পারে। অরিজিনাল কি আছে যাই না, তারপর আমি দিলাম এমনি। আচ্ছা, এখন দেখেন আমি অ্যানিমেশনটা কিভাবে করতে পারি। এখানে এটা ধরলাম, এটা ধরার পরে বললাম যে তুমি মোশন ইফেক্ট অ্যানিমেশন লেফট, এটা মোশন ইফেক্ট থেকে রাইট, আর এটা হবে বটম, মানে আপ হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা তো গত ক্লাসের গত কালকার ইয়াতে ছিল না, এটা তো যারা বানাইছেন তার বানানো হয়ে গেছে, তাই না? জি স্যার। কোনো কিছু যদি না বুঝেন জিজ্ঞাসা করবেন দয়া করে, না বুঝে বসে থাকবেন না। স্যার গতকালকের একটা চ্যাপ্টার আছে ওইটা বুঝি নাই, অনেকজনই ওইটা বুঝে নাই। আচ্ছা, এটা শেষ করে দেখতেছি। জি স্যার। এটার নাম কি? কাউন্টার। দেখেন এখানে 50k প্লাস, তাই না? এই জি, জিনিসটা স্যার। কি হয়ে দেবেন, এখানে মনে করেন যে এখানে হবে 50, এখানে হবে প্লাস, আর এই যে এখানে হবে কে। কে প্লাস একই থাকবে, খালি 50টা খালি তোমার 0 থেকে 50 পর্যন্ত আসবে। তাহলে কি হবে, এই যে এখানে হবে কে আর প্লাস, আর এখানে হবে কি 50টা, আর যে ডিফল্ট একটা টেক্সট আছে নিচে, এটা হবে তোমার এই যে এখানে টাইটেল নিচে হবে। তাহলে এখানে কয়টা হবে? 4টা। ডুপ্লিকেট
এখানে তো আর এক্সট্রা কোনো কন্টেনারের প্রয়োজন নাই, এটা ধরবেন আর এখান থেকে বলে দিবেন যে তোমরা ডানে বামে চলে যাও। জাস্ট কপি আর পেস্ট স্টাইল, ঠিক আছে। দুশো 15 এগুলো তো নাম্বার চেঞ্জ করা তো কোনো ব্যাপার না, তাই না? ইয়েস স্যার। এটা তো নতুন করে শেখানোর কিছু নাই। 250 115 দিলাম আর কি, কোনো কিছু যা মন চাইলো। ঠিক আছে, রেসপন্সিভ আসেন। জি স্যার। সবই যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ ভালো, না হলে কি করবো, নাম্বারটা একটুখানি ফোনের সাইজটা চেঞ্জ করে দিব, ছোটো করে দিব আর কি 50, আর এটা দিব টাইটেলে দিব মনে করেন 20, নাম্বারটা একটু কমাই দিই 50 দিই। আর এইটা একটু হাইটটা কমাই দিব, সেকশনের হাইটটা। এরপরে মোবাইলে দেবে একটা করে, তাহলে কি করতে হবে, এখানে দিয়ে দেন, আর এখানে গ্যাপ দিয়ে দেন 45, এগুলো দিয়ে দেন কমাই দেন 40। ঠিক আছে, আপনি চাইলে এখানে 2টা করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। মোবাইলে দেখলেন এই যে 2টা করে সুন্দর হতে পারে, তাহলে এখানে একটু কমাই দেন গ্যাপ, এই 35 দেন, উপরে নিচে একটু বাড়ায় দেন, ডানে বামে 20, উপরে নিচে 40। ঠিক আছে, এটাই রেসপন্সিভ। আপনারা রেসপন্সিভে যে ভয় পান, ভয় পাবেন না। নগদ যে ডিজাইন করবেন সাথে সাথে সেটা রেসপন্সিভ করে ফেলবেন। প্রথম এখন আর সমস্যা হয় না idea করতে responsive কষ্ট হবে। ভাই বুঝি নাই কি বললেন? এখন আর রেসপন্সিভের সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এটা পারছেন সবাই? জি স্যার। এটা না পারার কোনো কিছু নাই। এটা আপনার এটা একটু অন্যরকম হইতে পারে। এটা বায়াররা যেরকম দেয় একটু চেঞ্জ হলে সমস্যা হয় না। এটা কথা বুঝছেন? স্লাইড আর টেস্টিমোনিয়াল স্লাইড দেখলেন হয়ে যাবে। স্যার এটার নিচে যেটা আছে ওইটা বুঝি নাই। এটা না ওই পেজের হোম পেজের। আচ্ছা দেখি এটা স্যার প্রাইস লিস্ট, হ্যাঁ বুঝতে পারছি। এর তো প্রথমে বলছে এটা দেখাইতেছি, পরে প্রাইস টেবিল নামে একটা উইজেটই আছে, দেখাই আমি আপনাদেরকে। এই দেখছেন প্রাইস টেবিল 2টা আছে, যে কোনো একটা নেন। এই যে এইটাই নিতে পারি আমরা। আচ্ছা এটা না, এইটা দেখছেন সবকিছু অলরেডি আছে। এই যে এই মান্থলি এটা অনেক চেঞ্জ করা যায় সবকিছুই। আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। মনে করেন যে আমি একটা কন্টেনার নিয়ে আগে, কন্টেনার ভিতরে কয়টা নিব, 3টা।
কি হলো? আচ্ছা দেখেন অলরেডি তো হয়েই গেছে, কোনো বাকি আছে কিছু? এই যে টাইটেল আছে এখানে একটা, এখানে শুধু আইকনটা নাই, এই যে আইকনের অপশনটা নাই। এটার নাম কি? এই যে ছোট্ট একটা লেখা আছে না পপুলার, এটার নাম কি বলেন দেখি? রেবন, রুবিন। রেবন রেবন যাই হোক, এটা রিবন দেয় এখানে, একই কথা। এটা এখানে বন্ধ করে দিলেই এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এটা চেঞ্জ করতে পারবেন যে কোন পাশে নেবেন না নেবেন। এখানে আবার লেখাটাও চেঞ্জ করতে পারেন, কি লেখা দিবেন না দিবেন। তো অনেকগুলোর মধ্যে একটা থাকে পপুলার, ঠিক আছে? যেটা পপুলার ওটা থাকবে, বাকিগুলো অফ থাকবে আর কি, এরকমই। এখানে এরকম কিছু দেওয়া নাই, বাট অনেক সময় দেওয়া থাকে। যাই হোক, এখন আপনি এখানে একটা কি করবেন, এই আইকনটা নেবেন, এটা নেবেন, তাই না? এটা কি করতে পারি আমরা এখানে এক্সট্রা কি নিব, কন্টেনার নিব। 3টা কন্টেনার নিলাম, 3টার ভিতরে 3টা ঢুকাই দিলাম। আচ্ছা তাহলে আমরা এখানে এই যে এক্সট্রা সাইজটা রাখবো না, এই যে এটা রাখবো না, ডিফল্ট থাকবে। ঠিক আছে, এখন আমরা এখানে একটা আইকন ঢুকাই দিতে পারি না, ইমেজ ঢুকাই দিতে পারি না এটার উপরে, কি ভাই সম্ভব না? এই যে এটার মতো করে, তখন আমরা কি করব, এই যে এইটার মধ্যে এই আই কি বলে কন্টেনারের ভিতরে আমরা ইয়া দিব, এই যে শ্যাডো দিব আর কি, বুঝতে পারছেন? জি স্যার। এই যে আইকনটা বা জি, ইমেজটা, স্যার। যাই হোক, এখন আমাদের কাজ হলো এটা পরে, এটা যে কোনো সময় নেওয়া যেতে পারে, এইটুকু মিলানো আর কি। এটা হলো আমাদের কি টাইটেল, এই টাইটেলটা আমরা চেঞ্জ করে ফেলি এখানে, এখান থেকে গেলাম কন্টেন্টে গেলাম, এই যে ইন্টার ইওর টাইটেল দিলাম। আমাদের কোনো সাবটাইটেল নাই, সাবটাইটেল রাখলাম না। এই যে সাবটাইটেল আছে কি, আর ডলার সাইন কত 19, এরপরে কি আছে মান্থ 19 দশমিক, আচ্ছা 19 বরাবর। এই যে প্রাইজিং দেখেন উনি কীভাবে দিছে, ডাইনে ডাইনে দিছে, এখানে 19.99 দিছে তো, আচ্ছা 19.00, এইটা কোনো এটা আপনি যদি এইভাবেও দেন কোনো সমস্যা হবে না। এরপরে কি মান্থটা কি দিছে, ওনারা দিছে ডাইনে, আমরা পড়ছে নিচে। আচ্ছা এখানে একটা অপশন আছে যে আগের প্রাইস এমন ছিল, এত ছিল, কাইটা দিয়ে এখন নিচে এটা দেওয়া হয়, বা এটা চাইলে দিতে পারে, এই যে দেওয়া আছে অপশন, এটা আমরা যেহেতু দেয় না বাইরে, আমরা রাখলাম না এখানে। আচ্ছা এখানে আর তেমন কিছু নাই। আমরা যদি স্টাইলে যাই, প্রাইজিংয়ে যদি যাই, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে কি বলছে, পজিশনগুলো দেখেন কোনটা কোথায় হবে, ডলারটা হবে কোথায়, বরাবর নিচে এই সেন্টারে। আচ্ছা না, এটা ডলার সাইন, শুধুমাত্র ডলারটা উপরে হবে। হ্যাঁ এই যে ডলার সাইন কোথায় আছে, উপরে না? দেখেন পজিশন কিন্তু চেঞ্জ করা যায়, পরে কিন্তু বলিয়েন না যে ভাই পারি না। এই দেখেন ডাইনে বামে উপর নিচে যেখানে সেখানে নেওয়া যায়। এরপরে কি আছে, এই যে নিচে যে ইয়াটা আছে, এই সাইনটা আছে, এই সাইনটা কোথায় আছে, একদম এটার সমান সমান সেন্টারে দিলাম। এবং এটার দেখেন ফন্ট সাইজ চেঞ্জ করা যাবে এটার মতো করে, না এটা মান্থলি, এটা না, আচ্ছা এটা মনে চেঞ্জ করা যাবে না, মান্থের ইয়াটা চেঞ্জ করা যাবে।
আচ্ছা সবাই আসছেন? আচ্ছা তাহলে কোথায় ছিলাম যে আচ্ছা এখন এখানে অনেকগুলো আইটেম থাকতে পারে, যত ইচ্ছা আইটেম আছে আপনি এখান থেকে আইটেম বানাতে পারেন, এগুলো যত ইচ্ছা তত বানাতে পারেন, ঠিক আছে, এগুলো নিয়ে কোনো বাধা নাই। আচ্ছা এটার নিচে যে বর্ডারটা ওইটা কিভাবে রিমুভ করব? আচ্ছা বর্ডার রিমুভ করবেন, এই দেখেন বর্ডার কিন্তু রিমুভ না, বর্ডার এখানে আছে। তাহলে বর্ডার যদি রিমুভ করতে চান এখানে কি অপশন আছে, ফিচারে যাবেন, এই যে ডিভাইডার সলিড, তো আপনি এখান থেকে যদি মাইনাস করে দেন, একদম ট্রান্সপারেন্ট 0 করে দেন, আছে ডিভাইডার? জি না স্যার। না স্যার। এরপর নিচে আছে বাটন, এই বাটনের জায়গায় বাটন দিবেন। রেবনে যদি কালার চেঞ্জ করতে যান, স্টাইলে যান, এই যে রেবনে যান, রেবনের কালার কি দিবেন, কেমনি দিবেন, কোথায় দিবেন, আপনার মন মতো দিতে পারেন, ঠিক আছে। জি স্যার। মানে বুঝতে পারছেন এই জিনিসটা? ইয়েস স্যার। আপনার ইমেজ দিবেন একটা। আচ্ছা এখানে আরেকটা জিনিস হলো যে আপনার টাইটেলের নিচে ব্যাকগ্রাউন্ড নাই, তো আপনি হেডিং এ যান, এটা হেডিং, হেডিং এর নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা রিমুভ করে দেন, ঠিক আছে। এখন আছে ফন্টে কালার দেন, আর এই যে পুরো ইয়াটার নিচে যে একটা কন্টেনার মানে বক্সের ভিতরে যে একটা কালার আছে, বক্সের কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটাও রিমুভ করে দেন, একদম 0। তারপর আছে ফিচারের নিচেও কালার নাই, ব্যাকগ্রাউন্ড একদম 0। আচ্ছা এরপর আছে আপনার এই যে বটম, এই যে ফুটার, ফুটার নিচে কালার নাই। এখন আপনি আচ্ছা আমরা ইয়াগুলো একটু কমাই দেই, ফিচারগুলো কমাই দেই, 3টা রাখি, ঠিক আছে। এখানে একটা ইমেজ দিব আমরা, এখন ইমেজ এটা নিয়ে আসি। আচ্ছা এটা আসতেছে না, আমি জাস্ট এখান থেকে নিই, শুয়ে পড়ো। এই যেগুলো ইমেজ, ঠিক আছে, আমি একটা নিলাম জাস্ট দেখানোর জন্য আপনাদের, ঠিক আছে। এখান থেকে এগুলো একটা মনে করে নিয়ে নিলাম, এটা কোনো ইস্যু না, নিলাম। এখন আমাদের কাজ হলো এটার ব্যাকগ্রাউন্ড তৈরি করা। তো কি করতে হবে এখন, এটাতে যাওয়ার পরে আচ্ছা প্রথমত এখানে আমাদের গ্যাপ দেওয়া লাগবে পর্যাপ্ত পরিমাণে, দুইটার একটা গ্যাপ আছে, দুইটার মধ্যে স্টাইল, বর্ডার, শ্যাডো 30। আচ্ছা এটা হবে শুধুমাত্র হোভারে 30। হয়েছে ভাই? জি স্যার। এখানে রেবনের দরকার নেই, রেবনটা আমরা রিমুভ করে দেই, এই যেখান থেকে রিমুভটা, রেবন, ঠিক আছে। দেখেন মানে পার্থক্য আছে কোনো কিছুর? স্যার 19-এর নিচে যে মান্থলি লেখাটা আছে ওইটা 19-এর পাশে কিভাবে নিব? আচ্ছা এটা অপশন মনে হয় নাই, আমি যেটা দেখলাম, তারপর আমি দেখে একবার ফিচার থেকে যদি যাই, প্রাইজিং, মার্ট, প্রাইজিং, এই যে সাইডে, বি সাইডে, ঠিক আছে। জি স্যার। বুঝতে পারছেন? খুবই সিম্পল, জি। এই আর কি। তাহলে আচ্ছা আমি আজকে আরেকবার অ্যানিমেশনগুলো দেখাই দিই, যেটা আজকে আমি ব্যবহার পেজটা করলাম, ব্যবহার পেজের অ্যানিমেশনগুলো ফুল অ্যানিমেশন দেখাই দিই। ব্যাকগ্রাউন্ড ঠিক থাকবে, আমার শুধু এইটা একদম প্রথম অ্যানিমেশনটা কেমন হবে, মানে আপ থাকবে,
নিচ থেকে উঠবে, এই দুইটাই। এখান থেকে উঠবে, এগুলো বাম পাশ থেকে আসবে। এটা হিসেবে নিজের কাছে এটা আপনি কত সুন্দর করে তৈরি করতে পারেন, নিজস্ব ক্রিয়েটিভিটি আরো কত ভালোভাবে কাজে লাগাইতে পারেন, এটা আপনার কাছে। একটা লেফট একটা রাইট, আর এগুলো সব নিচ থেকে তিনটাই। ও এটা দেওয়া আছে অলরেডি। আর এগুলো মনে করেন যে এগুলো নিচ থেকে আসুক। ঠিক আছে, এটা যেহেতু এই পেজের না, এটা আমি কেটে দিলাম। ঠিক আছে ভাই, জি স্যার। এই এই রেসপন্সিভ সহ অ্যাবাউট পেজটা কমপ্লিট তৈরি করবেন, ঠিক আছে? ইয়েস স্যার। ঠিক আছে, ক্লাস আজকে এই পর্যন্তই। আমি আর যদি কারো কোনো সমস্যা থাকে জানাবেন।